নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। আপনারা যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত, কেউ চাকরি করছেন, কেউ ব্যবসা করছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট। যারা পড়াশোনাটা জারি রাখতে চান, যারা পিজিতে ভর্তি হতে চান বা ব্লিসে ভর্তি হতে চান, রেগুলারে করা সম্ভব হচ্ছে না, তাদের জন্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে বিরাট সুযোগ প্রত্যেকবারই দেওয়া হয়। এবারও আপনাদের জন্য মোট 16টি বিভাগে পিজি কোর্সে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে, সেই সাথে ব্লিস কোর্স। আমি ডিটেলসে দিয়ে দিয়েছি কোন কোন বিষয়গুলোর ওপর আপনাদের ভর্তি প্রক্রিয়া চলছে সেই সংক্রান্ত, এবং আপনাদের কি যোগ্যতা প্রয়োজন সেই সম্পর্কে বিস্তারিত, এবং কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু, কতদিন এর সময়সীমা, কত টাকা কোন কোর্সের জন্য প্রয়োজন, চলুন বিস্তারিত দেখে নেই। প্রথমে রয়েছে পিজিএমটি অর্থাৎ এমএসসি ইন ম্যাথমেটিক্স। সেই ক্ষেত্রে নন সিবিসিএস যারা, তাদের ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট 10+2+3 ইন ম্যাথমেটিক্স, অর্থাৎ অঙ্কে আপনাদের অনার্স থাকতে হবে এবং আপনাদের স্নাতক পাশ করে থাকতে হবে। সিবিসিএস দের ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট 10+2+3, এবং এক্ষেত্রে অবশ্যই সাথে থাকতে হবে কোর কোর্স ডিএসই অর্থাৎ ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ অথবা ইকুইভ্যালেন্ট ইন ম্যাথমেটিক্স। নেক্সট পিজিজেডও অর্থাৎ আপনাদের এমএসসি ইন জিওলজি। সেই ক্ষেত্রে নন সিবিসিএস এর ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট 10+2+3 ইন জিওলজি, আর সিবিসিএস এর ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট 10+2+3 উইথ কোর কোর্স ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ ডিএসই অথবা ইকুইভ্যালেন্ট ইন জিওলজি। এমএসসি ইন জিওগ্রাফি সেক্ষেত্রে কোড আপনাদের পিজিজিআর। এই যে পিজিজিআর, পিজিজেডও, এগুলো সব কোড, ঠিক আছে, সাবজেক্ট কোড। এই ক্ষেত্রে কি যোগ্যতা প্রয়োজন? নন সিবিসিএস এর ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট 10+2+3 ইন জিওগ্রাফি, জিওগ্রাফিতে অনার্স থাকতে হবে আপনাদের স্নাতক স্তরে, এবং সিবিসিএস এর ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট 10+2+3 উইথ কোর কোর্স ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ অথবা আপনাদের ইকুইভ্যালেন্ট ইন জিওগ্রাফি থাকতে হবে। নেক্সট এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, এক্ষেত্রে কোড হলো পিজিইএস। এক্ষেত্রে দেখুন যোগ্যতা হিসেবে বলা হয়েছে, যদি নন সিবিসিএস হয় সেই ক্ষেত্রে কিন্তু অনার্স গ্র্যাজুয়েট 10+2+3 ইন এনভায়রনমেন্টাল সায়েন্স এনি ব্রাঞ্চ অফ বায়ো, লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজি, আর্থ সায়েন্স, ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স। এই ক্ষেত্রে এই যে সমস্ত বিষয়গুলি বললাম, এই সমস্ত বিষয় যদি স্নাতক হয়ে থাকেন আপনারা, অবশ্যই এই সাবজেক্টের জন্য আপনারা এনএসইউতে ভর্তি হয়ে পিজিইএস কোর্সটি করে নিতে পারেন। এরপর সিবিসিএস দের ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট 10+2+3 উইথ কোর কোর্স ডিসিপ্লিন স্পেসিফিক ইকুইভ্যালেন্ট ইন এনভায়রনমেন্টাল সায়েন্স এনি ব্রাঞ্চ অফ বায়ো, লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজি, আর্থ সায়েন্স, ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। তাহলে এই 4টি বিষয়ে আপনারা এনএসইউ থেকে পিজি কোর্স সায়েন্স সাবজেক্ট হিসেবে করতে পারছেন। এবার চলে আসছি প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ হিউম্যানিটিস। হিউম্যানিটিসের ওপরে এবার কোন কোন সাবজেক্টগুলি রয়েছে দেখে নিন। রয়েছে এমএ ইন বেঙ্গলি, বাংলায় করতে পারছেন। সেই ক্ষেত্রে নন সিবিসিএস এর ক্ষেত্রে গ্র্যাজুয়েট 10+2+3 and must have studied at least 300 marks in Bengali। কাজেই বাংলাতে 300 মার্কসের ওপরে অবশ্যই আপনাদের গ্র্যাজুয়েট স্নাতক হতে হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের 10+2+3 এই যে কাঠামো রয়েছে সেই ভিত্তিতে আপনাদের গ্র্যাজুয়েট করে থাকতে হবে। সিবিসিএস এর ক্ষেত্রে গ্র্যাজুয়েট 10+2+3 উইথ কোর কোর্স সিসি এবং ডিএস অথবা ইকুইভ্যালেন্ট ইন বেঙ্গলি। এবার চলে আসছে এমএ ইন ইংলিশ। ইংরেজিতে আপনারা এমএ করতে পারছেন, কোড পিজিইজি। একইভাবে বাংলার মতোই আপনাদের এই যে কাঠামো, সেই কাঠামোর ওপরেই আপনাদের গ্র্যাজুয়েট করে থাকতে হবে। ইংরেজিতে 300 নম্বর পেতে হবে। এবং সিবিসিএস দের ক্ষেত্রে গ্র্যাজুয়েট 10+2+3 উইথ কোর কোর্স, এবং সেটা যদি না হয় সেই ক্ষেত্রে অবশ্যই ইকুইভ্যালেন্ট ইন ইংলিশ। এরপর রয়েছে এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অর্থাৎ পিজিইএল। সেই ক্ষেত্রে নন সিবিসিএস একই কাঠামোর ভিত্তিতে আপনাদের অবশ্যই 300 নম্বর পেয়ে থাকতে হবে ইংরেজিতে,
স্নাতক স্তরে, অথবা লিঙ্গুইস্টিক্স অথবা কম্পারেটিভ লিটারেচার অ্যাজ কোর কোর্স অর ইলেকটিভ। এরপর রয়েছে সিবিসিএস। সিবিসিএসদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট 10+2+3 উইথ কোর কোর্স অথবা আপনাদের ইকুইভ্যালেন্ট ইংলিশ ইএলটি বা লিঙ্গুইস্টিক থাকতে হবে। এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সেই ক্ষেত্রে আপনাদের কোড অর্থাৎ সাবজেক্ট কোড পিজিজেএম। নন সিবিসিএস অ্যান্ড সিবিসিএস দু ক্ষেত্রে এবার কি যোগ্যতা প্রয়োজন? গ্র্যাজুয়েট 10+2+3 ইন এনি ডিসিপ্লিন। এরপর রয়েছে সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে কি কি সাবজেক্ট রয়েছে? রয়েছে এমএ ইন হিস্ট্রি, যার কোড পিজিএইচআই। নন সিবিসিএসদের ক্ষেত্রে একইভাবে 300 নাম্বার আপনাদের প্রয়োজন ইতিহাসে স্নাতক স্তরে। নেক্সট কি রয়েছে? নেক্সট সিবিসিএস, সেই ক্ষেত্রে গ্র্যাজুয়েট 10+2+3 উইথ কোর কোর্স অথবা ডিএসই অথবা ইকুইভ্যালেন্ট ইন হিস্ট্রি। এরপর রয়েছে আপনাদের এমএ ইন পলিটিক্যাল সায়েন্স। রাষ্ট্রবিজ্ঞানের যে কোড তা হলো পিজিপিএস। নন সিবিসিএস সেই ক্ষেত্রে একইভাবে আপনাদের 10+2+3 এই কাঠামোতে আপনাদের স্নাতক করে থাকতে হবে 300 নম্বর সহ পলিটিক্যাল সায়েন্সে। সিবিসিএস সেই ক্ষেত্রে গ্র্যাজুয়েট 10+2+3 উইথ কোর কোর্স অথবা ডিএসই অথবা ইকুইভ্যালেন্ট ইন পলিটিক্যাল সায়েন্স। এই যে অথবা দিয়ে বলছি, আপনাদের এই যে সাবজেক্ট আপনারা চুজ করবেন বা যে সাবজেক্টের ওপরে আপনারা কোর্স করতে চান সেই সাবজেক্টের ওপরে এই সমস্ত যোগ্যতার একটি থাকলেই হবে। এরপর যে সাবজেক্টটি রয়েছে তা হলো এমএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যার কোড পিজিপিএ। নন সিবিসিএস এবং সিবিসিএস দু ক্ষেত্রেই আপনাদের কি প্রয়োজন? গ্র্যাজুয়েট 10+2+3 ইন এনি ডিসিপ্লিন। এরপর রয়েছে দেখুন প্রোগ্রাম অফার্ড বাই স্কুল অফ এডুকেশন। এই ক্ষেত্রে একটি সাবজেক্ট রয়েছে, সেটি হলো পিজিইডি বা এমএ ইন এডুকেশন। সেই ক্ষেত্রে নন সিবিসিএস এর ক্ষেত্রে 10+2+3 ভিত্তিতে এডুকেশনের ওপরে 300 নাম্বার সহ গ্র্যাজুয়েশন করে থাকতে হবে। অন্যান্য শাখার গ্র্যাজুয়েট যারা রয়েছেন তারাও যোগ্য, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের বিএড করে থাকতে হবে, স্পেশাল বিএড হলেও হবে। এবং অবশ্যই আপনাদের কোনো রেসপেক্টিভ রেগুলেটরি অথরিটিসের দ্বারা সেটি কিন্তু অ্যাপ্রুভড হতে হবে। সিবিসিএস গ্র্যাজুয়েট 10+2+3 উইথ কোর কোর্স অথবা ডিএসই অথবা ইকুইভ্যালেন্ট ইন এডুকেশন। এরপর চলে যাচ্ছি প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ। প্রফেশনাল স্টাডিজের ক্ষেত্রে কি কি সাবজেক্ট রয়েছে দেখে নিন। প্রথমেই রয়েছে মাস্টার্স অফ কমার্স এমকম, যার কোড পিজিসিও। নন সিবিসিএস এর ক্ষেত্রে রয়েছে যে যোগ্যতা তা হলো বিকম অথবা বিবিএ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা বিবিএম বিজনেস ম্যানেজমেন্ট আন্ডার 10+2+3 প্যাটার্ন। সিবিসিএস এর ক্ষেত্রে গ্র্যাজুয়েট 10+2+3 উইথ কোর কোর্স অথবা ডিএসই অথবা ইকুইভ্যালেন্ট ইন কমার্স অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা বিজনেস ম্যানেজমেন্ট। এরপর চলে আসছি মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এমএসডব্লিউ, কোড পিজিএসডব্লিউ। নন সিবিসিএস এবং সিবিসিএস দু ক্ষেত্রে গ্র্যাজুয়েট 10+2+3 ইন এনি ডিসিপ্লিন অফ এলএলবি, বিই, বিটেক, বিওক, 3 ইয়ার্সের সেটা করে থাকতে হবে ইন চাইল্ড প্রোটেকশন অথবা চাইল্ড ডেভেলপমেন্ট ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট। এরপর চলে আসছি এমএ ইন ইকোনমিক্স, সেই ক্ষেত্রে পিজিইসি আপনাদের কোড। নন সিবিসিএসদের ক্ষেত্রে বিএ বিএসসি ইন ইকোনমিক্স অথবা বিকম অর গ্র্যাজুয়েট অফ এনি আদার ডিসিপ্লিন উইথ ম্যাথমেটিক্স এবং কাঠামো 10+2+3। সিবিসিএস এর ক্ষেত্রে গ্র্যাজুয়েট একই কাঠামো উইথ কোর কোর্স অথবা ডিএসই অথবা ইকুইভ্যালেন্ট ইন ইকোনমিক্স। এরপর চলে আসছি মাস্টার্স অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স মলিস MLIS আপনাদের কোড। সেই ক্ষেত্রে নন সিবিসিএস যারা অবশ্যই আপনাদের ব্লিস কোর্স করে থাকতে হবে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে অথবা গ্র্যাজুয়েশন করে থাকতে হবে 10+2+3 এই ভিত্তিতে 300 নাম্বার সহ লাইব্রেরি সায়েন্সের ওপরে
অথবা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের ওপরে অথবা ইনফরমেশন সায়েন্সের ওপরে। সিবিসিএস এর ক্ষেত্রে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ব্লিজ করে থাকতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে 10+2+3 যারা কোর কোর্স বা ডিএসই এনভায়রনমেন্টাল ইন লাইব্রেরি সায়েন্স অথবা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বা ইনফরমেশন সায়েন্স এই যে কোনো একটি হলেই যোগ্য। এরপর রয়েছে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ব্লিজ কোর্স, সেই ক্ষেত্রে গ্র্যাজুয়েট 10+2+3 এই কাঠামোতে of any recognized university and 45% in honors subjects for honors graduate আর 50% in aggregate for pass graduate 10+2+3 having 3 subjects। এই গেল আপনাদের সাবজেক্টগুলির নাম, সাবজেক্ট কোড এবং যোগ্যতা। এরপর আসছি কোন সাবজেক্টের ক্ষেত্রে কত টাকা লাগবে সেই বিষয়। ফিজের শুরুতেই দেখুন এখানে একটি গুরুত্বপূর্ণ লাইন উল্লেখ করে দেওয়া হয়েছে যেটি ফার্স্ট ইয়ার ফিজ ফর ফলোয়িং প্রোগ্রামস, হ্যাঁ, এক্সক্লুডিং ব্যাংক চার্জেস অথবা পেমেন্ট গেটওয়ে চার্জেস অ্যাজ অ্যাপ্লিকেবল। এই ক্ষেত্রে আপনাদের এমএ বেঙ্গলি ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স অ্যান্ড এমকম, সেই ক্ষেত্রে আপনাদের টোটাল যে টাকা তা লাগছে হলো 4,550 টাকা। মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এমএসডব্লিউ, এমএসসি ইন ম্যাথমেটিক্স সেই সমস্ত ক্ষেত্রে লাগছে আপনাদের 5,950 টাকা এবং মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বা ব্লিজ সেই ক্ষেত্রে আপনাদের লাগছে 10,750 টাকা। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সেই ক্ষেত্রে 13,750 টাকা। এরপর রয়েছে এমএসসি ইন জিওলজি, এমএসসি ইন জিওগ্রাফি অ্যান্ড এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, সেই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ লাইন তুলে দেওয়া হয়েছে আপনাদের জন্য, এটি অবশ্যই লক্ষণীয়। টু বি পেড অ্যাট টাইম অফ কাউন্সিলিং এর সময় আপনাদের এটা পে করতে হবে, সেই সময় আপনারা জানতে পারবেন কত টাকা দিতে হবে। এরপর রয়েছে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ব্লিজ কোর্সের জন্য টোটাল 5,750 টাকা। আচ্ছা, এবার আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে এই যে অ্যামাউন্টের মধ্যে দুটো ভাগ রয়েছে এ অ্যান্ড বি, এগুলো কি? এ কি বলা হয়েছে 1 or 2 অফ টোটাল প্রোগ্রাম ফিস, ঠিক আছে, এখানে প্রোগ্রাম ফিসের কথা বলা হয়েছে। বি কি? বি হলো আদার ফিস, অর্থাৎ অন্যান্য যে বিষয়গুলি প্রয়োজন একটি কোর্স করতে গেলে তার ফি দিতে হয়, সেই বিষয়গুলির ফিস এখানে বিতে বলা হয়েছে। এবার অ্যাপ্লাই কবে থেকে করতে পারবেন তা দেখে নেই। 15/7/2025 সকাল 10টা থেকে এবং তা চলবে 12/8/2025 রাত 9টা পর্যন্ত। আপনাদের ডকুমেন্ট আপলোডিং সেই ক্ষেত্রে সময় দেওয়া হয়েছে 15/7/2025 থেকে 13/8/2025 রাত 9টা পর্যন্ত। অনলাইন ফিস সাবমিশন সেই ক্ষেত্রে সময়সূচি 15/7/2025 সকাল 10টা থেকে 14/8/2025 রাত 9টা পর্যন্ত। অফলাইনে ব্যাংকের মাধ্যমে টাকা জমা করতে পারবেন 17/7/2025 থেকে 14/8/2025। এই ক্ষেত্রে সময়ের কোনো নির্দিষ্টতা নেই, কারণ আপনাদের এই সময়টা ব্যাংকের সময়সূচি অনুযায়ী বা ডিউরিং ব্যাংকিং আওয়ার সেই অনুযায়ী টাকা জমা করতে হবে। আশা করছি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন। বন্ধুরা, উপকৃত হলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করবেন। খুব ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।